হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, আজকের ক্লাসে উপস্থাপনায় ক্লাস তৃতীয় শ্রেণী তৃতীয় পর্যায়ক্রমী মূল্যায়ন 2025 অর্থাৎ ফাইনাল পরীক্ষার আমাদের পরিবেশ বিষয়ের একটি সাজেশান নমুনা প্রশ্নপত্র সেট নিয়ে আজকের ক্লাসের মাধ্যমে আমি আলোচনা করব। তো তোমরা এই সাজেশান প্রশ্নপত্র সেটটি তোমরা প্রত্যেকে খাতায় নোট ডাউন করবে এবং ভিডিওটির প্রথম থেকে শেষ পর্যন্ত ভালোভাবে দেখবে এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। তাহলে চলো শুরু করা যাক। প্রথমে দেখো একের দাগের সঠিক উত্তরের টিক চিহ্ন দাও। 6 নম্বর প্রথম প্রশ্ন, সূর্য পূর্ব পশ্চিম উত্তর দিকে ওঠে, সঠিক উত্তর হবে পূর্ব। খ, সকাল 7টার ছায়া পূর্ব পশ্চিম দিকে থাকে। দেখো সকাল 7টার সময় বলেছে, তাহলে নিশ্চয় ছায়া পশ্চিম দিকে থাকে। গ, অমাবস্যার পর থেকে শুক্লপক্ষ না কৃষ্ণপক্ষ হয়, তো অমাবস্যা বলেছে, তাই এখানে সঠিক উত্তর হবে শুক্লপক্ষ। ঘ, ফুটন্ত জল থেকে একটু উঠলেই বাষ্প গরম ঠান্ডা হয়ে যায়, সঠিক উত্তর হবে বাষ্প নিশ্চয়ই ঠান্ডা হয়ে যায়, তাহলে সঠিক উত্তর কি হবে? ঠান্ডা। ওকে, চলো। আচ্ছা, 2 দাগে শূন্যস্থান বক্সে শব্দ বসাও, অর্থাৎ 6, অর্থাৎ শূন্যস্থান বক্স থেকে শব্দ নিয়ে শূন্যস্থানে বসাতে হবে। তো প্রথম প্রশ্ন, পুকুরের জল ড্যাশ হয়ে যায়, সঠিক উত্তর হবে পুকুরের জল বাষ্প হয়ে যায়, এখানে বসিয়ে দেবে। ওকে, পরের প্রশ্ন, খ, মেঘে মেঘে ঘষা লেগে ড্যাশ বেরোয়, সঠিক উত্তর হবে আগুন বেরোয়, এখানে বসিয়ে দেবে। ওকে, পরের প্রশ্ন, গ, স্বাস্থ্য ভালো রাখার জন্য নিয়মিত ড্যাশ করতে হবে, সঠিক উত্তর হবে ব্যায়াম, তাহলে এখানে ব্যায়ামটা বসিয়ে দেবে। ঘ, জলবায়ু মাটি ড্যাশ সম্পদ, সঠিক উত্তর হবে প্রকৃতির সম্পদ, সঠিক উত্তর কি হবে? না প্রকৃতির সম্পদ, প্রকৃতির সম্পদ। চলো পরের প্রশ্নগুলো দেখে নিই। 3 দাগে বলছে ঠিক বাক্যের দন্ত স এবং ভুল বাক্যের অ লেখো, এখানেও তোমাদের নম্বরটা রয়েছে 6 নম্বর। তো প্রথম প্রশ্ন, পুকুরের জল স্বাস্থ্যের পক্ষে ভালো, পুকুরের জল স্বাস্থ্যের পক্ষে ভালো নয়, তাহলে এখানে ভালো বলেছে, তাহলে এখানে তোমরা অ বসিয়ে দেবে। খ, পূর্ণিমা রাতে চাঁদ দেখা যায়, বাক্যটি সত্য, অর্থাৎ দন্ত স বসাবে। পরের প্রশ্ন, গ, কালমেঘ গাছ থেকে ওষুধ পাওয়া যায়, বাক্যটি সত্য, তাই দন্ত স বসাবে। ঘ, ঝুড়ি একটি কৃষি সম্পদ, বাক্যটি ভুল, অর্থাৎ অ বসিয়ে দেবে। ওকে, 4 দাগে বাম দিক ও ডান দিক দাগ টেনে মিলিয়ে দাও। বাম দিকে কি রয়েছে? হাতের কাজ, তাহলে হাতের কাজকে আমরা কি জানি? বড় শিল্প না কুটির শিল্প না নখ কাটে না তবেই এগোই, তাহলে এখানে সঠিক উত্তর হবে হাতের কাজ মানে কুটির শিল্প। সিমেন্ট তৈরি শিল্পগুলিকে বড় শিল্প বলে, অর্থাৎ বৃহৎ শিল্প। সবুজ সিগন্যাল দেখালে কি হবে? না সবুজ সিগন্যাল দেখালে তবেই এগোই। নেল কাটা দিয়ে নখ কাটে, আশা করি বোঝাতে পেরেছি। 5 দাগে একটি শব্দে বা বাক্যে প্রশ্নের উত্তর দাও, 5 গুণ 2 সমান 10। প্রথম প্রশ্ন অর্থাৎ ক, রামধনুর রং কয়টি? সঠিক উত্তর আমরা জানি রামধনুর রং 7টি। কি কি? না বেগুনি, নীল, আকাশি, সবুজ, হলুদ, কমলা এবং লাল। পরের প্রশ্ন, খ, কোন সময় ছায়া সব থেকে ছোট হয়? দুপুরের সময় ছায়া সব থেকে ছোট হয়। গ, আকাশে বিদ্যুৎ চমকায় কেন? আমরা জানি আকাশে বিদ্যুৎ চমকানোর মূল কারণ হচ্ছে মেঘের ভেতরে বিদ্যুৎ চাপ সমবন্টনের জন্য, অর্থাৎ ধনাত্মক আর নেগেটিভ চার্জের জন্য। ঘ, দিগন্ত রেখা কাকে বলে? দেখে নাও, দিগন্ত রেখা হলো সেই কাল্পনিক সরল রেখা যেখানে পৃথিবীর পৃষ্ঠ ও আকাশ যেন মিলেছে বলে মনে হয়। ওঙা, কোন মাটিতে গাছপালা তাড়াতাড়ি বাড়ে? তোমরা জানো উর্বর মাটিতে গাছপালা তাড়াতাড়ি বাড়ে। 6, সংক্ষেপে প্রশ্নের উত্তর দাও, 4 গুণ 4 সমান 16। প্রথম প্রশ্ন, জলে ডুবা রোগীকে কিভাবে পরিচর্যা করবে? তো দেখো, প্রথমে জলে ডোবা রোগীকে জল থেকে তুলে এনে উবুর করে শুইয়ে 2 হাত দিয়ে দুদিকে ছড়িয়ে মানে মাথায় কাত করে পিঠের দুদিকে চাপ দিতে হবে, যাতে পেটের জল থাকলে তা বেরিয়ে যায়। খ, স্বাস্থ্য ভালো রাখার জন্য কী কী করা প্রয়োজন? দেখে নাও, যে কোনো খাবার খাওয়ার আগে প্রথমে আমাদের সাবান দিয়ে পরিষ্কার করতে হবে, হাতটাকে ধুয়ে নিতে হবে। দ্বিতীয় পয়েন্ট, প্রতিদিন ব্যায়াম করা দরকার। এবং 3 নম্বর পয়েন্ট লিখবে পরিমাণ মতন জল খাওয়া দরকার। এবং 4 নম্বর পয়েন্ট লিখবে যে ফল, দুধ ও শাকসবজি বেশি বেশি করে খাওয়া দরকার। ওকে, পরের প্রশ্ন, ক, কতগুলি প্রাকৃতিক ও কৃত্রিম সম্পদের নাম লেখো। তো দেখে নাও, প্রকৃতি সম্পদ কোনগুলো? জল, বায়ু, মাটি, কয়লা, পেট্রোলিয়াম, নদী, সমুদ্রের মাছ।
কৃত্রিম সম্পদ কোনগুলো? না লোহার কোদাল, কাগজ, পিতলের বাসন, রাস্তা, পাওয়ার টিলার, ট্রাক্টর ইত্যাদি। ঘ, ছায়া কীভাবে সৃষ্টি হয় একটি ছবি এঁকে দেখাও। দেখো আমি তোমাদেরকে করিয়ে দিয়েছি প্রশ্নের উত্তরটি, তোমরা একটু ভালোভাবে দেখে নাও। তো আজকের ক্লাসটি এখানে রইল। ক্লাসটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি তোমাদের বন্ধুর কাছে বেশি করে শেয়ারও করো এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। টাটা, বাই বাই, ভালো থেকো, সুস্থ থেকো।